সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। পৃথিবীর বুকে যদি বাংলাদেশের কোনো শত্রু থাকে সেটা হচ্ছে ভারত। আমি কথাটা আবারও বলতেছি, যদি পৃথিবীর বুকে বাংলাদেশের কেউ যদি শত্রু থাকে সেটা হচ্ছে ভারত। এটা আপনাদেরকে প্রতিটা নাগরিককে এটা মাথায় সবসময় সেট করে রাখতে হবে যে বাংলাদেশের একমাত্র শত্রু হচ্ছে ভারত। ভারত অতীতে কখনো বাংলাদেশের বন্ধু ছিল না এবং বর্তমানেও তারা ভবিষ্যতেও তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। অতএব যারা বলেন যে বাংলাদেশের একমাত্র বন্ধু হচ্ছে ভারত, এটা আসলে সম্পূর্ণ মিথ্যা। আসলে আপনাদের মাথা থেকে এটা ঝেড়ে ফেলে দিতে হবে যে বাংলাদেশের প্রধান শত্রু সেটা হচ্ছে ভারত। ভারতের আশেপাশে যত দেশগুলো আছে তারা এটা বুঝতে পারতেছে, কিন্তু আমরা বাঙালি জাতি আমাদের নাকি অনেক চিকন বুদ্ধি, আমরা এটা বুঝতে পারতেছি না যে ভারত আমাদের প্রধান শত্রু। ভারতের সাথে একটা রাষ্ট্রের কোনো ভালো সম্পর্ক নাই। আশেপাশে সকল রাষ্ট্রগুলো তারা বুঝছে যে ভারত কখনো তাদের বন্ধু হতে পারবে না। অতএব আমরাই মনে করি যে ভারত আমাদের বন্ধু। দেখেন আজকে বাংলাদেশের যেই বর্তমান যে বন্যার যে পরিস্থিতিটা, তারা কি করছে, পানি ছেড়ে দিছে, সেটার কোনো আগাম কোনো বার্তা না, কোনো কিছু না দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলার জীবন নিয়ে এখন পুরাই হিমশিম খাচ্ছে। ওদের ঘর বাড়ি কী অবস্থা, গবাদি পশু মানুষগুলোর কী যে একটা অবস্থা বর্তমান পরিস্থিতি, সেটা আমরা প্রবাসী যারা আছে তারা তো ইন্টারনেট দেখতেছি, আর আপনারা যারা দেশে আছেন তারা তো সরাসরি দেখতেছেন কী যে একটা অবস্থা। অতএব আমরা বাংলাদেশি রাষ্ট্র, বাংলাদেশি মানুষ সবসময় এটা মনে রাখতে হবে যে আমরা যদি স্ট্রংভাবে কারোর সাথে যদি কথা বলি, তাহলে সেও আমার সাথে ওইভাবেই একটা কথা বলার চেষ্টা করবে যে না, হয়তো অনেক স্ট্রং, তাহলে ওর সাথে হয়তো অনেক কড়া কথা বলে, তাহলে ওর সাথে আমার ওইভাবেই একটা চিন্তা ভাবনা করে একটা কাজ করতে হইব। ভারতের সাথে যদি আপনারা ওরকম লেয়াজু না করে যদি স্ট্রংলিভাবে একটা রাষ্ট্র হিসাবে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা রাষ্ট্রের সকল জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য যেভাবে কথা বলা দরকার, যদি সেভাবে আপনারা কথা বলতে পারেন, আশা করি ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে ভারত আমাদের সাথে এরকম বাটপাড়িটা করতে পারবে না, এই যে এখন যেটা করছে আর কি। আর কোনো বাড়াবাড়ি করতে হইলে সেটা অন্তত ভারত 100 বার চিন্তা করবো যে না, ওরা তো আগের সেই বাঙালি নাই যাদেরকে আমরা শোষণ করছি, দাস হিসাবে রাখছি, এখন তো ওরা রাজা, ওরা তো এখন রাজা হয়ে গেছে, ওদের উপরে তো ওরকম রাজত্ব আর আমাদের করা যাইব না। তাহলে ওরকম চিন্তা করেই ভারত আমাদের সাথে যে কোনো কিছু করার জন্য প্রস্তুত থাকবে। আর বর্তমান যে পরিস্থিতির জন্য যেহেতু ভারত দায়ী, অতএব বাংলাদেশের প্রতিটা নাগরিককে আমি আহ্বান করছি, আপনারা ভারতের সকল পণ্য, ভারতের সাথে সকল ধরনের লেনদেন, সকল কিছু আপনারা বয়কট করেন। এবং কি বাংলাদেশে ভারতের যেই হাইকমিশন আছে তাদেরকেও বাংলাদেশ থেকে উৎখাত করেন। এদের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। আর বাংলাদেশের প্রধান শত্রু এটা হচ্ছে ভারত। সবসময় এটা মনে রাখতে হবে, বাংলাদেশের প্রধান শত্রু সেটা হচ্ছে ভারত। শুধুমাত্র কিছু সুবিধাবাদী মানুষ যারা বাংলাদেশের ক্ষমতায় আসতে চায়, ভারতের যাদেরকে সাহায্য করে, তারাই একমাত্র মনে করে যে বাংলাদেশের বন্ধু ভারত। আর এদের কারণেই আজকে বাংলাদেশের এই যে দুর্ভোগ যে পরিস্থিতিটা আসে, এদের কারণেই, এরাই সবসময় ভারতের পাও চাটতো। আর পাও চাটার কারণে এরা সবসময় মনে করতো যে বাঙালি জাতি কখনো তারা অন্যায়ের প্রতিবাদ করতে জানে না, এবং কখনো তারা শক্তভাবে প্রতিবেশী রাষ্ট্রের সাথে কথা বলতে পারে না। এদের স্থান বাংলাদেশে নাই, আর এদেরও কঠিনভাবে বিচার হবে বাংলার বুকে ইনশাআল্লাহ। আর ভারতের বিপরীতে যে কোনো প্রতিরোধ গড়ে তোলার জন্য যদি কোনো বাদ প্রয়োজন হয়, যা কিছু প্রয়োজন হয়, সেটা আমরা বাংলাদেশি যত প্রবাসী আছি, লক্ষ লক্ষ কোটি কোটি লক্ষ লক্ষ 1 কোটি প্লাস প্রবাসী আছি যারা আমরা তারা দিব ইনশাআল্লাহ। আমরা প্রতিটা প্রবাসী সেই প্রতিরোধ করার জন্য আমরা এটা সহযোগিতা করব বাংলাদেশ সরকারকে। শুধু একটি মাত্র বার আপনারা ঘোষণা দেন যে ভারতের বিপরীতে আপনারা যেখানে যেখানে বাদ প্রয়োজন সেখানে সেখানে বাদ দিবেন। দেখেন, একটা অ্যাকাউন্ট নাম্বার দিবেন, দেখেন কতদিনের ভিতরে সেই টাকা আপনাদের পৌঁছে যায়। ইনশাআল্লাহ আমরা প্রবাসীরা, প্রতিটা প্রবাসী ওয়াদাবদ্ধ, আমরা ভারতের সকল কিছুর প্রতিরোধের জন্য আমরা আর্থিক সহযোগিতা করব ইনশাআল্লাহ।
দোয়া করি যাতে যারা এই দুর্ভোগে আছেন তারা যাতে এই পরিস্থিতি কাটায় উঠতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।